তাকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি এবং তিনি এখানে আমাদের দুই বুথে সিপিএম পার্টিটা মুছে সাফ হয়ে সমস্ত কর্মীরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তাদেরকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবুজ অভিনন্দন এবং ভালোবাসা। দল যারাকে যা যেমন গ্রহণ করছে, আপাত বিপদ যে কোনো সমস্যায় তাদেরকে দল সঙ্গে আছে, কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। তার সঙ্গে আরেকটা কথা বলি, প্রত্যেকটা বুথে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে। আপনারা দলে ঢুকছেন এই নয় কি সারা প্রাপ্ত, তাদের সঙ্গে আপনাকে একসঙ্গে একাকার হয়ে কিন্তু পার্টিটা করতে হবে। মমতা ব্যানার্জিকে যদি ভালোবাসার উদ্দেশ্যে এবং তার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যদি সঠিক পথ যদি দেখতে চান, তবে সবাই মিলে দলটা করতে হবে। আজকে একটা জিনিস দেখেন, পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস 21 জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসে একের পর এক যোগদান। রীতিমতো হাবাসপুর অঞ্চলের উপপ্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ভগবানগোলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হাজির হয়েছেন এবং তার সঙ্গে তার সঙ্গী আর যারা সহযোগী তারাও এখানে এসে পৌঁছেছেন। বর্তমান সময়ে যদি বাঁচতে হয়, বর্তমান সময়ে যদি আমাদেরকে উপকার নিতে হয়, বর্তমান সময়ে যদি সরকারের অনুদান নিতে হয়, তবে একটাই দল, সেটা তৃণমূল কংগ্রেস। তাই মানুষ আমাদেরকে পশ্চিমবাংলায় দুহাত ভরে কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেছে। তবেই আমরা 22 থেকে 29টা সিট পেয়েছি এবং কিছু সিট আমরা খুব অল্প সিটে হেরে গেছি। আগামী যে বিধানসভা 26 আসছে, আপনারা দেখবেন যে আমরা এই ভগবানগোলার মাটিতে আমাদের রিয়াত হোসেন সরকার, যিনি বিধায়ক হয়েছেন, তিনি প্রায় 16,000 ভোটে জিতেছেন। আপনি এই ভোটটাই দেখবেন আগামী 26-এ প্রায় 50-এর কাছাকাছি। কারণ মানুষ একটা জিনিস বুঝতে পারছে, তৃণমূলের বিকল্প কেউ নাই, তৃণমূলই একমাত্র তৃণমূলের বিকল্প। অতএব সিপিএম কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। আর বিজেপি তো একটা অসাম্প্রদায়িক দল, মানুষকে নিয়ে চলতে জানে না। তারা শুধু লুট করে খাবো, কার নোংরামি করবো, তার কারণ ষড়যন্ত্র উদাহরণ ভোটের আগে সন্দেশখালী আমরাকে দেখিয়ে দিয়েছে। একটা চক্রান্তপূর্ণ উদ্দেশ্যপূর্ণভাবে একটা চক্ররেখা তৈরি করে তৃণমূলকে কালিমাপ্ত করার জন্য অনেক বড় চক্রান্ত করেছিলেন, কিন্তু মানুষ তা প্রমাণ করে দিয়েছেন ভোটের মাধ্যমে। সেইখানে যিনি আমাদের এমপি পদপ্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম, তিনি প্রায় 5 লক্ষের উপর ভোটে জিতেছেন। তার মানুষ বিজেপিকে কালের উপর চড় বসিয়েছে, দিয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূলই শেষ কথা। আজকে দেখেন, মানুষকে বদনাম করে ক্ষমতায় আসা যায় না, মানুষের কাজের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, যেটা তৃণমূল বর্তমানে করছে। আজকে মানুষ তৃণমূল কি করছে না, আজকে আপনি একটা সমস্যায় পড়লে তৃণমূলের দরকার, আজকে একটা রেশনের অনুদান দেবেন তৃণমূলের দরকার, আজকে বৃদ্ধ ভাতা করবেন তৃণমূলের দরকার, বার্ধক্য ভাতা করবেন তৃণমূলের। কি বলবো, কোনটা সবচেয়ে যেটা আমাদের পার্টি আমরা প্রচার করতে পারি না, সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে কৃষক বন্ধু। মানুষের অন্ধকারে প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে প্রতি 6 মাস পর টাকা ঢুকে যাচ্ছে এবং মৃত্যুকালে যদি আমরা দরখাস্ত করি তার ফ্যামিলিকে 2 লক্ষ টাকা অনুদান দিচ্ছে। এর চেয়ে বড় আর কোনো প্রোগ্রাম প্রপোজাল থাকতে পারে না। আজকে এই জায়গাটা বুঝতে হবে যে আমরা তৃণমূলে সরকার তো মানুষকে এমনি ভোট দিচ্ছে না, মুখ দেখে কাজের দরুন ভোট দিচ্ছে। তো বক্তব্য দীর্ঘায়িত আমি করবো না। আমার যিনি নতুন মেয়াখানার কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সুজন, তিনার হাত ধরে আমাদের উপপ্রধান এবং আমাদের ব্লকের নেতৃত্ব মাধ্যমে আমরা যোগদান করবো এবং আমার আর এক কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে আমাদের উত্তম মণ্ডল, তিনাদের হাত ধরে। কারণ তিনারা দেখেন, ভোটে একটা মানুষ লড়াই করার পরে যখন হেরে যায় তার বুকে কিন্তু প্রচন্ড ব্যথা থাকে, কে এত লড়াই করলে আমাদের মানুষ ভোট দিল না বা আমি হেরে গেলাম। তারপরে যদি তার ঘাড়ের উপর যদি তার কন্টেস্টিং ক্যান্ডিডেটকে আমরা ধরে অংশগ্রহণ করি, তাদের মাধ্যমেই করতে হবে। কারণ সবকে নিয়ে একটা মানুষের মধ্যে রুজু জামাজি শেষ করে আমার একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো প্রথমে আমি আমার যেহেতু অঞ্চল সভাপতি বর্তমানে আমাদের নাই, আমি আমার অবজারভারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বলব। আমি যেহেতু হাবাসপুর অঞ্চলে অবজারভার আছি এখন, তো যারা জয়েন করছেন আমার হাবাসপুর অঞ্চলের উপপ্রধান বা যারা জয়েন করছেন
তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার, যে আমাদের যারা বর্তমানে যারা কর্মী আছে সেই বুথে, তাদের যেন কোনো রকমের কোনো দুর্ব্যবহার না হয়, এটা আমি মানে জোর হাত করে অনুরোধ করব। প্রথমত অনেক ধরনের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে হয়তো আজকের এই দিনটা আমরা আনতে পেরেছি, এবং আমাদের বিশেষ করে আমাদের ওই মেয়রখানা বুথে আমাদের ইকবাল ভাই, হাফিজুল ভাই, আমার এই কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলেছে আমাকে, বাপিদাকে, আমাদের এমএলএ রিয়াদদাকে, অনেকেই অনেক কথা বলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে আমাদের মানুষের থেকে আমাদের কাছে দল কিন্তু বড়। আমরা দলের স্বার্থে কিন্তু আমরা এখানে আজকে সবাই একত্রিত, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আগে দল, আগে ব্যক্তি নয়। তো আমি এই উপদেশটা দেব যে আমাদের পুরনো কর্মীগুলোকে নিয়ে, নতুন কর্মীদেরকে নিয়ে সব একসঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী 2026-এ যেন আমরা আমাদের বিধানসভাতে 50,000-এরও বেশি লিড দিতে পারি, সেই আশা আমি আপনাদের কাছে রাখছি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমার দাদা রিয়াদ যে আমাদের ওই অঞ্চলে আপনারা জানেন 9টা মেম্বার আমরা পাস করেছিলাম, বোর্ড আমরাই করতাম। একজন চলে গেছে, তার নামটা আমি উচ্চারণ করছি না। তো আমরা 8টা মেম্বার আছি। আগামী কালকে পঞ্চায়েতে একটা বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে সামনে রেখে আপনারাকে সবকে, যেহেতু আমরা আজকে দলের সংসারে সবকে যোগদান করিয়ে নিচ্ছি, কালকে 12টার সময় সবাই মিটিংয়ের ডেপুটেশনে হাজির হবেন। বড় একটা ডেপুটেশন হবে টিভিতে 12টায়, 11টা, 11:30টার মধ্যে আপনারা উপস্থিত হবেন। 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আগামী 14 তারিখ 3:30টার সময় ভগবানলা হাই স্কুল মাঠে আমাদের নবজয়ী 2জন ক্যান্ডিডেট, একজন আবু তাহের খান এমপি এবং আমাদের রিয়াত হোসেন এমএলএ, তার সঙ্গে আমার জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, তারা আসবেন। সেখানে আমাদের 2000 মানুষ নিয়ে একটা বড় মিটিং এর প্রোগ্রাম আছে 21শে জুলাইকে সামনে রেখে। এবং আগামী 21শে জুলাই আপনারা যারা আজকে যোগদান করলেন উপপ্রধানের নেতৃত্বে, এবং জিতেন আছে, আমার ওখানে কন্টেস্টিং ক্যান্ডিডেট 2জন আছে, তাদের নেতৃত্বে আপনারা কলকাতার ধর্মতলার ময়দানে অবশ্যই যাবেন, এটুকু আমি আশা রাখছি। তবে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমি আমার বিরোধী দলনেতাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শ্রদ্ধেয় সহসভাপতি এবং ব্লক নেতৃত্ব, অবজারভার বাকিদা, সবিরুল্লাহ, ইসমাইল্লাহ। আমার বলার অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু বলবো না, দীর্ঘায়িত করবো না। আমরা পঞ্চায়েত লেভেলে যেগুলো কাজ 1 বছর 3 মাস প্রায় অতিক্রম করলাম, আমরা বিরোধী জায়গা থেকে আমরা যেভাবে বঞ্চিত 8টা মেম্বার এখন বর্তমানে, এবং আমাদের শাহিন আলম সিপিএম কর্তৃক আজকে জয়েনিং করছে, সেও বঞ্চিত ছিল। অপর আজকে প্রধান বাইপাস করে অনেক কাজ করেছে, তারই প্রতিবাদ কালকে একটা ডেপুটেশন আছে, বৃহত্তর ডেপুটেশন, গোটা ব্লক বস্তরের ডেপুটেশন, গণ ডেপুটেশন যেটা বলা হয়, সেটা আপনারা প্রকাশ্যে কালকে দেখতে পাবেন। কি কি বিচারিতা হয়েছে, কি কি দুর্নীতি হয়েছে পঞ্চায়েতে, সেগুলো আপনারা যে প্রধান আছে সেটা আপনারা কালকেই প্রকাশ পাবেন। এবং কিছু নেতৃত্ব আমাদেরকে দেওয়া হয়েছে প্রকাশটা, আপনারা সাধারণ মানুষ যে কংগ্রেস সিপিএম কি দুর্নীতি এই অঞ্চলে করেছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই বলে আমার এবারে আমাদের জেলার সাধারণ সম্পাদক এবং আমাদের ব্লকের কিষাণ ক্ষেতমজুরের ব্লক সভাপতি এবং হাবাসপুর অঞ্চলের একজন বরিষ্ঠ নেতৃত্ব আমাদের সাবরুল ভাই, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে প্রকাশ করবেন। বক্তব্য বেশি রাখবো না। আমাদের আশরাফ বাবু ব্লকের সহসভাপতি অনেক আপনাদের বলেছেন, আমরা হাবাসপুর অঞ্চল অনেকটা পিছিয়ে পড়া অঞ্চল।
8টা অঞ্চলের মধ্যে আমরা এই গত যে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সেই রকম সাফল্যের মুখ আমরা দেখতে পাই, কারণ আমাদের সাংগঠনিক কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিটাকে যাতে ভরাট করা হয়। প্রত্যেকটা অঞ্চলে আমাদের মেম্বারদের অক্লান্ত পরিশ্রম এবং এই যে কৃতিত্ব, আজকে আমাদের শাহিন ভাইয়ের উপপ্রধান জয়েন করছে, ওখানে আমাদের চাইপাড়া মেয়াখানায় এর নেতৃত্বে, জিতেনের নেতৃত্বে যে এত জন তার সমস্ত কৃতিত্ব আমার এই অঞ্চলের মেম্বার সহ সহসভাপতি সহ আমার অবজারভার সহ অঞ্চলের নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, তাই সবাইকে আমাদের দলে আপনাদের সাদরে গ্রহণ করলাম। আপনাদের আপদে বিপদে দল আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমাদের দলের সাধারণ সম্পাদক শফিকুল ভাই তার মূল্যবান বক্তব্য। আজকের সবার ব্লকের সহ সভাপতি আশরাফ বাসার, আমাদের আবাসপুর অঞ্চলের অবজারভার ডিভিশন প্রামাণিক সহ এখানে লোকজন আছে, আমাদের মহিলা নেতৃমণ্ডলী আছে, আমাদের ইসমাইল সাহেব আছেন, হাবিবুল মাস্টার সহ আমাদের আবাসপুর অঞ্চল দলের টিকিটে জেতা সদস্যগণ, সর্বোপরি আজকে আবাসপুর অঞ্চলের যিনি উপপ্রধান সহ আজকে মেয়াখানা 2 বুথের সমস্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি একটাই পরামর্শ দেব যে দেখুন, গত পঞ্চায়েতের নিরিখে আমরা ভগবানগোলা ব্লক অনেক ভোটে কিন্তু পিছিয়ে ছিল। এইভাবেই আমরা একটার পর একটা বুথে জয়নিং এর মাধ্যমে তাদের ঐক্যবদ্ধ চেহারা বুথে নতুন পুরাতন মিলেমিশে একাকার হয়ে আমরা গত লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমরা আমাদের প্রার্থীকে জেতাতে পেরেছিলাম। আপনাদেরকে আজকে একটাই বার্তা দেব যে দেখুন, কে বড় কে ছোট এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের সিপিএম এবং কংগ্রেসকে ওই জায়গা থেকে একেবারে নির্মূল করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। এবং আমার মনে হয় আজকে থেকে আবাসপুর অঞ্চলের বর্তমান যিনি প্রধান, তিনি বোধহয় সংখ্যালঘু হয়ে পড়লেন, তাই তো নাকি? তিনি সংখ্যালঘু, তার যে গরিষ্ঠতা, সেই গরিষ্ঠতা যদি প্রমাণ করতে যান, তার সেই গরিষ্ঠতা থাকবে না। তার উচিত হবে আগামীকাল ডেপুটেশনের আগে তার পদত্যাগ করা, কারণ তার সেই গরিষ্ঠতা নেই। যাই হোক, আগামীকালকে আপনাদের অনুরোধ করব, আমরা যে দুর্নীতি পঞ্চায়েত প্রধানের এনেছে, যেটা আমরা হাতে পেয়েছি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কালকে আন্দোলন হবে। আমাদের এমএলএ সাহেব আসবেন, আপনারা কালকে 12টার মধ্যে আবাসপুর গ্রাম পঞ্চায়েতে সবাই যাবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের ব্লকের শিক্ষক নেতা রবিউল ইসলাম, তিনার ছোট্ট আকারে একটু মূল্যবান বক্তব্য দিলেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের যোগদান সভায় যিনি সঞ্চালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন ব্লকের সহসভাপতি আশরাফ বাসার বাপ্পি ভাই, রয়েছেন আপনাদের অঞ্চলের নেতা হচ্ছেন ইমরান হোসেন প্রামাণিক, সংখ্যালঘু ছিলেন সভাপতি মহলার ব্লক হবে, আছে মহলাদেবী মহিলা নেত্রী সাবিকুল্লাহ, জেনারেল সেক্রেটারি, আমাদের আরেকজন রয়েছেন আমাদের ব্লক নেতৃত্ব মোস্তফা সাহেব, গোলাপ ভাই, অনেকেই রয়েছে। এবং আপনারা যারা আগামী দিন অঞ্চলকে আরো ভালো জায়গায় নিয়ে যাবেন, অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃত্ব দলনেতা আমাদের রয়েছে, বিরোধী দলনেতা জয়দেব ভাই, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ছোট্ট করে একটা কথা, আপনাদের যে মানসিকতা দলের প্রতি এসছে, অর্থাৎ জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে সাংগঠনিক দক্ষতাকে আপনারা মাথায় পেতে নিয়ে উন্নয়নের ছাতার তলায় আপনারা এসেছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা এটাও বলবো, আগামী দিন 26 সালে যে লড়াই আমাদের রিয়াদ হোসেন সরকারের জন্যই লড়াই হবে, নিশ্চিতভাবে বলতে পারি। আমরা আমাদের ব্যবধান আমাদের 50,000-এর জনের ঊর্ধ্বে যায়,
আমাদের সভাপতি বলেছেন, আমরা আবারও বলছি, তার সঙ্গে সঙ্গে ব্লক নেতৃত্ব হিসেবে একটা আবেদন রাখবো যে আপনারা দলকে ভালোবেসে এসেছেন, দলের যারা পুরনো কর্মী আছে, নেতৃত্ব রয়েছে, আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি রয়েছে, এরাকে যেমন মান্যতা দিবেন, আরো অনেক নেতৃত্ব রয়েছে দলে, তাদের মধ্যেও হয়তো আপনারা আজকে এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু কোনো আমরা যোগের ভাবনা চিন্তায় আপনাদের সঙ্গে আছি, আমরা বিয়েঘর নয়। অর্থাৎ দলে এসছেন, দলের সঙ্গে যে মেলবন্ধন অটুট আরো যেন বৃদ্ধি পায়, আরো মানুষ যেন আসতে পারে, এবং সমঝোতা অর্থাৎ দলের বিরুদ্ধে যেন সমঝোতা করে এগিয়ে যেতে পারেন, এই আশা ভরসা রাখছি। এবং আগামী দিন আপনাদের সকলের সার্বিক স্বার্থে, দলীয় স্বার্থ হোক, আপনাদের ব্যক্তিগত স্বার্থ হোক, সমস্ত ক্ষেত্রে আমরা যারা নেতৃত্ব রয়েছি, বিশেষ করে পর্যবেক্ষক আপনাদের দেখবেন, আমরা যারা নেতৃত্ব আপনাদের পাশে আছি, দল আপনাদের পাশে আছে। আপনারা দলের মান সম্মানের খাতিরে, দলের শ্রীবৃদ্ধের খাতিরে লড়াই করুন, আমরা সঙ্গে আছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সারা ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনারা আমার সকলের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জননেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অপূর্ব সরকার ডেভিড জিন্দাবাদ, আমাদের ব্লক সভাপতি তথা আমাদের নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকার জিন্দাবাদ, আমাদের সাংসদ আবু তাহের খান জিন্দাবাদ, এবং মোহাম্মদ রহমান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবারে আমি আমাদের 7 নম্বর হাবাসপুর অঞ্চলে যিনি উপপ্রধান সাইন আলম, তাকে বলার জন্য ব্লকের সহসভাপতি, উপস্থিত ব্লক এবং অঞ্চল নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিকগণ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলব। বিষয় হচ্ছে, অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে কেন আমার জয়নিং, এক দল থেকে ভোটে জেতার পরে আর অন্য দলে কেন আমি যোগ দিচ্ছি, হয়তো অনেকের মনে এই প্রশ্নটা হয়তো জাগতেই পারে। আমার যেটা বলার, যে আমি যে দলটা করতাম, যে সিপিআইএম এরা মূলত তারা বলে যে তাদের প্রধান শত্রু বিজেপি, কমিউনিস্টদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। এই মুহূর্তে বিজেপির মতন একজন ফ্যাসিস্ট শাসক, সাম্প্রদায়িক একটা শক্তি, যেটা দেশের পক্ষে খুব বিপজ্জনক এবং ভয়ঙ্কর, এরকম একটা শক্তিকে যে নেত্রী আটকে দিতে পারে, পশ্চিমবঙ্গের মতো একটা মাটিতে যে নেত্রী আটকে দিতে পারে, আমার মনে হয়েছে এই সময়কালে দাঁড়িয়ে সেই নেত্রীর হাতটা একটু শক্ত করে। আরেকটা বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির যে উন্নয়ন, আপনারা লক্ষ্য করবেন যে মমতা ব্যানার্জির উন্নয়নটা একদম গ্রাসরুট লেভেলে, একদম গ্রাউন্ড লেভেলে। সাধারণ মানুষ, বামপন্থীরা বিশেষ করে যে গরিব মানুষের কথা বলে, পিছিয়ে পড়া মানুষের কথা বলে, মমতা ব্যানার্জি একজন নেত্রী হিসাবে সেই গরিব মানুষের যে চাহিদা সেটা উনি পূরণ করতে পেরেছেন। আমার যেটা মনে হয়েছে, আমরা যারা বুথ লেভেলে যারা রাজনীতি করি, আমার যেটা মনে হয়েছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেটাকে মানুষ মমতা ব্যানার্জি তার উন্নয়নটাকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পেরেছে। এরকম একটা সময়ে যদি আমাদের মূল লক্ষ্যটাই হয় যে গরিব মানুষের জন্য কাজ করা, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, সর্বহারা শ্রেণীদের জন্য কাজ করা, তাহলে এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্প পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত এই মুহূর্তে কেউ নেই আমার মনে হয়। আমি খুব বিশেষ কিছু বলবো না, আরও নেতৃত্ব আছে, তারা হয়তো কিছু বলবে। আমি খুব অল্প কথা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার আমরা অ্যাকচুয়ালি দলটাতে যদিও নেতৃত্ব দিচ্ছি, নেতৃত্ব মানে যে সব তাই না, আমরা বড় সব জায়গায় বসে আছি সেটা নয়, চেয়ারে হয়তো বড় বসে আছি, কিন্তু আমাদের দলীয়ভাবে আমরা দুজন ব্যক্তিকে আমরা খুব সম্মান দিই সিনিয়র লিডার হিসেবে। তার মধ্যে সৌরভ ভাই, উনি এখন বর্তমানে নয়, আমাদের আরেকজন আছেন ইসমাইল ভাই, ওনাকে আমি বক্তব্য দেওয়ার জন্য। সম্মানীয় আজকের এই জয়নিং সভার সঞ্চালক তথা আমাদের ব্লকের সহসভাপতি
আশরাফ বাসার বাপি ভাই, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই হাবাসপুর অঞ্চলের লজ্জার ভাই, ইমরান হোসেন সালামাজি, আমাদের শিক্ষা সেনের সভাপতি রবিউল ইসলাম, বর্ণালী দাস আমাদের মহিলা নেত্রী, আমাদের জেনারেল সেক্রেটারি আছে ব্লকের শফিকুল ইসলাম, বরিষ্ঠ নেতৃত্ব, দারুণ বক্তা আমাদের সামান ভাই আছে সেক্রেটারি, আজকে যারা আমাদের পঞ্চায়েত সমিতির গোলাপ ভাই আছে, কৃষি কর্মাধ্যক্ষ এবং সর্বোপরি আপনারা আছেন আমাদের আবাসপুর অঞ্চলের আমাদের মিশন আছে, বিরোধী দলনেতা আমাদের জয়দুল ভাই আছে। কেন্দ্রের বক্তব্য তো দলনেতা বললেন, তা আমার গ্যারেন্টি কয়েকদিনের মধ্যে দলনেতাই হবে, বিরোধী নামটা কেটে যাবে, এটা পরিষ্কার কথা। আজকে সেটা পরিষ্কার যে আমরা 8-9 ছিলাম, সেটা একটা গাদ্দারের জন্য আমরা 8 হইলাম, ওরাই 9 হলো, কিন্তু আজকে আমরা আবার 9-8 হয়ে গেছি। এটা তার যদি মানসিকতা থাকে বা তার যদি বোধগম্য থাকে, ন্যূনতম তার যদি স্ট্যাটাস থাকে, কালকেই তার পদত্যাগ করে দেওয়া উচিত, যে তার মানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে গেছে। কিন্তু আপনারা জানেন না, এরা দেহ ত্যাগ করবে কিন্তু দল ত্যাগ করবে না। ওইতে করা যাবে না। আমরা প্রসেসিং এ যাব, অল্প কিছু দিনের মধ্যে তার দেহ ত্যাগ দল ত্যাগ সব করিয়ে আমরা ছাড়বো। আপনারা নিশ্চিত থাকবেন, দলকে ভালোবেসে এসছেন, দলের শ্রীবৃদ্ধি যাতে হয়, আমাদের যারা পুরাতন লিডার আছে তাদের সম্মান জানাবেন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি। সবাইকে আবারও, বিশেষ করে আমাদের উপপ্রধান আছে ভাই, খুব বলিষ্ঠ নেতৃত্ব এবং সিপিএম এর তার বক্তব্যতে শুনলাম যে তার দারুণ বক্তব্য রেখেছেন। আমার বিশ্বাস যে আমরা প্রায় 2000 ভোটে হাবাসপুর অঞ্চলে পিছিয়ে ছিলাম, 1700, আমরা ভগবানগোলা তো আমরা পিছিয়ে ছিলাম প্রায় 1000 মতো। আজকে ধোবাপুকুরে জয়নিং শুরু হয়েছে এবং হাবাসপুরেও জয়নিং শুরু হয়েছে। আগামী দিনে আমরা দুটো অঞ্চলে আমরা লিড করে দেখাবো, এই আশা রেখে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। আচ্ছা, প্রথমে আমি চাইপাড়া মেয়াখানা যিনারা এসছে তারা চলে আসেন, সামনে চলে যাবে। রীতিমতো চাইপাড়া মেওয়াখানা বলতে হাবাসপুর অঞ্চলের পক্ষ থেকে যে যোগদান শিবির আর যোগদানের হিড়ি, সেটাই রীতিমতো দেখা যাচ্ছে। কি কারণে এই যোগদান এবং কি কারণে এই তিনি তৃণমূল কংগ্রেসে সিপিএম ছেড়ে যোগদান করছে, তার সঙ্গে একান্ত আলোচনা করব, সেটাও হয়তো আপনাদেরকে দেখাবো ফেসবুক লাইভের মাধ্যমে। যেই দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের লিড কম ছিল, সেই দুই অঞ্চলে
বড় খেলা হয়ে গেল হাবাসপুর অঞ্চলে। রীতিমতো তৃণমূল কংগ্রেসের 9 জন সদস্য ছিল, তার মধ্যে একজন সদস্য কংগ্রেসে যোগদান করে সেখানে প্রধান হয়েছিল। আবার ঘুরিয়ে সিপিএম এর যিনি উপপ্রধান হয়েছিলেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সংখ্যালঘু হয়ে পড়ল। বর্তমান হাবাসপুর অঞ্চলের যে বোর্ড রয়েছে প্রধানের, সেই বোর্ডের সেই ছবি আপনারাকে সরাসরি তুলে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেস ভবন থেকে ভগবান গোলায়। কি হলো? ওই ইটাকে লাগাও, লাগাও, বাইট করে লো, দেখি বাইট করে লো। এটা কি লাইভ করছো? আমার গোটাটা ওকে ছবি করতে যে আমি লাইভ চালাচ্ছি। বাইকটা তুই ছোট করে দিবি। ফটো করে ঠিক আছে, রেডি। হঠাৎ করে সিপিএম এর উপপ্রধান থাকার পরেও তৃণমূল যোগদান করার কারণটা কি? আমরা বামপন্থী রাজনীতি থেকেই আমরা মানে বামপন্থী রাজনীতি করে আমরা বড় হয়েছি। আমরা আমাদের রাজনীতিতে উত্থান মূলত এসএফআই রাজনীতি থেকে। বিষয় হচ্ছে এসএফআই কথা আমরা বামপন্থী রাজনীতি করতে গিয়ে যেটা দেখেছি বা আমাদের দল যেটা বলতো সেই সময়ে যে আমরা মূলত গরিব মানুষের জন্য লড়াই করি, ক্রান্তি গরিব খেটে খাওয়া মানুষের জন্য আমাদের লড়াই। আর উল্টো দিকে আরেকটা কথা বলতো তারা যে কমিউনিস্টের মূল শত্রু হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এই সময়কালে বিজেপির যে বারবারন্ত, মোদির যে ফ্যাসিস্ট মানে রাজনীতি, ওটা আরএসএসের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গা যিনি মুখ্যমন্ত্রী, সেই নেত্রী যে এত বড় একটা বিপদকে আটকে দিতে পারে, বিজেপির মতো একটা বিপদকে যিনি আটকে দিতে পারে, আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে অন্তত সেই নেত্রীর হাত ধরা উচিত। তাই আমার মনে হয়েছে যে সিপিএম থেকে তৃণমূলে জয়েন করাটাই আমার ভালো। এক সময় আপনাকে দেখা যেত যে তৃণমূল কংগ্রেস দলটা চোর, নেতৃত্ব চোর, সেই চোরের পাল্লাতে আপনি পড়লেন, কি বলবেন? বিষয় হচ্ছে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেই ভালো মন্দ খারাপ লোক থাকে, সব ধরনের লোক প্রত্যেকটা রাজনৈতিক দলেই থাকে। এখন বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে বিগত দিনে, সেই জিনিসগুলোকে মেরামত করার জন্য আমার এই দলে যোগদান। আপনার যে প্রধান রয়েছে তাকে কি বলবেন আজকে? আজকে তো উনি সংখ্যালঘু হয়ে পড়লেন। ওনাকে বলবো যে উনি নৈতিকভাবে ওনার পদত্যাগ করা উচিত, তিনি তাড়াতাড়ি পদত্যাগ করুন। এটাই। আপনার নাম? শাহিন আলম, উপপ্রধান। উপপ্রধান হাবাসপুর। আপনি আমি পরে কথা বলবো। কি বলবেন আপনাদের যে একটা বড় যে আপনাদের দিয়েছিল হাবাসপুর অঞ্চল, আপনারা পেয়েছিলেন, এমনিতে 9টা সিট পেয়েছিলেন, সেখান থেকে আপনাদের সঙ্গে একজন গাদ্দার করছে, আপনারা বলছেন গাদ্দারি করে অন্য দলে চলে গেছিল, আবার ঘুরিয়ে আপনারা সংখ্যা লঘু থেকে সংখ্যা গরু হলেন, কি বলবেন? দেখুন, বিগত 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা হাবাসপুরজীবীতে 9 জন সদস্য পাস করি, কিন্তু আর বিরোধীরা কংগ্রেস সিপিএম মিলিয়ে 8 জন হয়। পরবর্তীতে প্রধানের প্রলোভনে একজন আমাদের দল থেকে বেরিয়ে যায়। যিনি উপপ্রধান কমিউনিস্ট পার্টি থেকে জিতেছিলেন, তিনি পুনরায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে অংশগ্রহণ করলেন। আমরা পুনরায় 9 জন হলাম, ওরা 8 জন হল। আগামীকালকে তো ডেপুটেশনে রয়েছে আপনাদের ওই অঞ্চলে শুনছি। হাবাসপুরজীবীতে বিগত দিনে যে দুর্নীতি হয়নি, বর্তমানকালে একটা চরম দুর্নীতি হয়েছে। একটা স্কুলে যারা শিশুরা যে জল পান করবে, সেই পান করা জল নিয়ে একটা চরম একটা মেশিনিপত্র নিয়ে সব স্কুলের নালে গিয়ে বিলকিল হয়ে গেছে। এইসব দুর্নীতি পঞ্চায়েতের প্রধান করেছেন। সেই প্রধানের বিরুদ্ধে আমরা দলগতভাবে
গণ ডেপুটেশনের ডাক দিয়েছি, সেই ডেপুটেশনে আপনারা কালকে থাকবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। তো প্রধানকে কি পরামর্শ দেবেন? আপনাদের দলের থেকে তো গেছিল ওই দলে আজকে। আমাদের যিনি বিধায়ক তিনি ব্লক সভাপতি, তিনি এই মুহূর্তে জেলার মিটিংয়ে আছেন, তিনি আসবেন, আমাদের সঙ্গে মেম্বাররাকে নিয়ে বসবেন, অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্বে বসে পার্টি যেভাবে সিদ্ধান্ত দিবেন আমার বর্তমান উপপ্রধান সেইভাবেই চলবে। আপনার নাম? আমার নাম আশরাফ বাসার বাপি, আমি ব্লক সভাপতি।